নমস্কার। 16ই জুলাই বাংলাদেশে যে ঘটনা ঘটল সেটা শুধু বাংলাদেশ নয়, আজকে পৃথিবীর সব জায়গাতে গিয়েই পৌঁছেছে, আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। এবং গোপালগঞ্জ বাংলাদেশের যে একটা জেলা, সেটা রাষ্ট্রসংঘে গোপালগঞ্জের নাম লিপিবদ্ধ হয়ে গেছে 16ই জুলাইয়ের ঘটনার পর থেকে। বাংলাদেশের সামাজিক অবস্থা এবং বাংলাদেশের শাসন ব্যবস্থা প্রায় 10 মাস ধরে অনেকটাই সংকটের মধ্য দিয়ে চলছিল এবং বাংলাদেশ কিছুতেই কিন্তু সুশাসনের মধ্যে বাংলাদেশের প্রধান ডক্টর ইউনূস কিছুতেই আনতে পারছিল না লাস্ট 10 মাস ধরে। সাম্প্রতিককালে যেই ঘটনাগুলি ঘটেছে, খুন, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি, এইটা একটা বিরাট পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। শুধু তাই নয়, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের সাধারণ কর্মীদের ওপরে এই এনসিপি বা জামাত, এদের বিএনপি, এদের একটা কিন্তু অত্যাচার ক্রমশই বেড়ে গেছিল এবং বেশ কয়েকটা আওয়ামী লীগের কর্মীকে কিন্তু খুন করা হয়েছে ইতিমধ্যেই। ভাবনা চিন্তা কি? ভাবনা চিন্তা হচ্ছে আওয়ামী লীগ আর ফিরে আসবে না, আওয়ামী লীগ আর ফিরে আসবে না। সুতরাং যারা আওয়ামী লীগ করেছিল এতদিন, তাদেরকে ব্যবস্থা নেওয়া, তাদেরকে খুন করা, তাদেরকে অপরুদ্ধ করা, তাদের সম্পত্তি দখল করা, এই একটা পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের যারা ক্ষমতা ভোগ করছে তারা আওয়ামী লীগের ওপরে এরকম একটাই পরিকল্পনা চালিয়ে যাচ্ছিল। বেশ কয়েক মাস ধরে অত্যন্ত বড় পর্যায়ে পৌঁছেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না, শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না। কিন্তু কি হলো? 16ই জুলাই গোপালগঞ্জ আওয়ামী লীগ আগ্নেয়গিরির মতন জেগে উঠল প্রবল ক্ষমতা নিয়ে এবং আওয়ামী লীগ এতদিন যে মার খেয়েছিল, মার খেয়ে আসছিল এবং আওয়ামী লীগ জয় বাংলা বলেই যে মার, সেই আওয়ামী লীগ কিন্তু গোপালগঞ্জের মাটিতে 16ই জুলাই আগ্নেয়গিরির শক্তি প্রদর্শন করল। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি আমার ইউটিউব চ্যানেলে 2024 সালের লাস্ট থেকে এবং 2025 সালের প্রথম থেকেই আমি ভবিষ্যৎবাণী দিয়েছি যে আওয়ামী লীগ আবারও ঘুরে আসবে এবং আওয়ামী লীগ, এখন যে আওয়ামী লীগের নেতা কর্মী কেউ রাস্তায় নেই, এদেরকে দেখা যাবে। আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগের শক্তি প্রদর্শিত হবে 2025 সাল থেকেই। 2025 সালেই আপনারা দেখতে পারবেন 1971-এর শক্তি পুনরায় 2025-এ। হেডলাইন ছিল আমার, এটা আমার হেডলাইন ছিল। আওয়ামী লীগ যে সময় নিস্তব্ধ হয়ে গেছে, আওয়ামী লীগ বললেই মার খুন, সেই সময়কালের ভিডিও যে আওয়ামী লীগের 1971-এর শক্তি পুনরায় 2025-এ। তারপরেও আমি ভিডিও দিয়েছিলাম একটা সময়কালকে নির্দেশ করে যে আওয়ামী লীগের শক্তি দেখা যাবে, নেতা কর্মী সমর্থকদের রাস্তায় দেখা যাবে এবং আওয়ামী লীগের যে প্রবল শক্তি ধেয়ে আসছে, এটা আপনারা দেখতে পারবেন মার্চের থেকে আরম্ভ হবে এবং 2025-এর আগস্ট মাস পর্যন্ত চলবে।
শুরু হবে মার্চের 24 তারিখ থেকে 2025-এর। আমি সময়কাল দিয়েছিলাম মার্চের 24 তারিখ থেকে অল্প 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 করে আওয়ামী লীগ একটু একটু করে সবেমাত্র নড়াচড়া করছিল। তাতেও মানুষের বিশ্বাস হয়নি যে আওয়ামী লীগ জাগ্রত হবে। কিন্তু সত্যি সত্যি আমি একটা ভিডিও এই 15-20 দিন আগে দিয়েছি যে জুলাই এবং আগস্ট মাস সবচেয়ে বেশি কঠিন সময়। বাংলাদেশে কিন্তু এই সময় বড় কিছু হওয়ার সমস্যা আছে। সত্যি সত্যি দেখা গেল যে আওয়ামী লীগের শক্তি প্রদর্শন, আওয়ামী লীগের ক্ষমতা এবং আওয়ামী লীগ যে আওয়ামী লীগেই আছে সেইটা আবারও প্রমাণিত হয়ে গেল গোপালগঞ্জের মাটি থেকে 16ই জুলাই। এবং বাংলাদেশের গোপালগঞ্জ সারা পৃথিবীর খাতায় নাম উঠিয়ে ফেলল 16 তারিখের বীরত্বের মধ্য দিয়ে। আপনাদের কাছে প্রশ্ন এখন একটা থাকবে, গোপালগঞ্জের এই বীরত্ব কি আবারও দেখব? আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি গ্রহ নক্ষত্রের ব্যাখ্যা করে আপনাদেরকে আমি ক্রমশই বলে চলেছি এবং আজকে সময় এসছে আপনারা আমার ভিডিওটাকে সার্চিং করে করে দেখুন যে আমি কি বলেছিলাম, কোন সময় থেকে বলে এসছি। আজকে সময় এসছে, আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা আমার ভিডিওগুলিকে সার্চিং করে দেখুন। এই যে গোপালগঞ্জের শক্তি, বর্তমানে গ্রহগত যে অবস্থান আছে এবং গ্রহগত যে অবস্থান চলেছে, তাতে আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমেও আমি বলতে পারবো যে আপনারা আরও বড় কিছু শক্তি আপনারা দেখতে পারবেন। আওয়ামী লীগ যে আগুনের মতন শক্তি নিয়ে রাস্তায় আসছে, তার উদ্বোধনী দিন আরম্ভ হয়ে গেছে 16 তারিখ থেকে এবং পরপর এখন আপনারা আরও কিছু আওয়ামী লীগের শক্তি দেখবেন। এবং সঙ্গে সঙ্গে আমি আমার ভিডিওতে এই কথাও প্রতিশ্রুতি দিয়ে আসছি যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের ক্ষমতা উনি আবারও বাংলাদেশের ক্ষমতা ওনার হাতেই থাকবে এবং শেখ হাসিনা বাংলাদেশে আসছেন, বাংলাদেশে আসবেন। আমি একাধিক ভিডিওতে 2024 সালে শেখ হাসিনা যখন বাংলাদেশ ছাড়লো সেই সময়কাল থেকে দিয়ে আসছি। কেন জানেন? শেখ হাসিনার হরস্কোপটাকে বিশ্লেষণ করে আমি অনেকটাই কনফিডেন্স এখনও পর্যন্ত, যার জন্য আমি শেখ হাসিনা বা আওয়ামী লীগের হয়ে একাধিক ভিডিওকে আমি সম্প্রচার করেছি আমার চ্যানেল থেকে। কেন? জ্যোতিষশাস্ত্রকে ব্যাখ্যা করে করে শেখ হাসিনার হরস্কোপটা আমি প্রায় দিন 10 আগে ভালো করে দেখেছিলাম শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে, এবং অবশেষে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম। সেই ভিডিওটার হেডলাইন ছিল শেখ হাসিনা বাংলাদেশে আসছে। বহু মানুষ ভিডিওটাকে দেখেছিল। তারপর পরে একের পর এক হাসিনা বা আওয়ামী লীগ সম্বন্ধে আমি ভিডিও প্রকাশ করেছি। একটাই কারণ, জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করেছি, জ্যোতিষশাস্ত্রের গণনার উপরে আস্থা রেখেছি, যার জন্য বারবার 2024-এর লাস্টের দিক থেকে অর্থাৎ ডিসেম্বর থেকে এবং 2025-এর প্রথম দিক থেকেই বলতে আরম্ভ করেছি আওয়ামী লীগ 1971-এর শক্তি 2025-এ। কোনো ভিডিওতে দিয়েছি মার্চ থেকে আগস্টের মধ্যে আওয়ামী লীগ তার নিজের শক্তি প্রদর্শন করবে এবং বহু নেতা কর্মী সমর্থকদের রাস্তায় দেখা যাবে এবং আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসার রাস্তাকে প্রশস্ত করবে। এরপরেও ভিডিও দিয়েছি মাসখানেক আগে যে জুলাই এবং আগস্ট মাস সবচেয়ে বেশি কঠিন সময় এবং গ্রহগত ব্যাখ্যা দিয়েছিলাম, আমি এমনি বলিনি। তা জুলাই মাস চলেছে, আগস্ট মাস আসছে। আমার চ্যানেলের মধ্য দিয়ে আমি আবারও বলতে পারি বাংলাদেশের সাধারণ মানুষকে যে আওয়ামী লীগের শক্তি প্রদর্শন আবারও হবে। আওয়ামী লীগ আরও কিছু দেখাবে এই সময়কালের মধ্য দিয়ে
জুলাই আগস্ট ক্ষমতা প্রদর্শন করবে আওয়ামী লীগ এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে ভয়ভীতি এবং আওয়ামী লীগের সমর্থক বা মানুষের ওপরে যে ভয়ভীতি, সেই ভয়ভীতি এই সময়কালে অনেকটাই কাটবে। হ্যাঁ, সত্যি কথা বলতে বর্তমানে আওয়ামী লীগের লড়াইটা অত্যন্ত কঠিন জায়গার সাথে এসে দাঁড়িয়েছে। কেন জানেন? এনসিপি, জামাত, বিএনপি আর এদের মাথার ওপরে রয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সুতরাং এদের সমষ্টিগত শক্তির এগেনস্টে, সেনাপ্রধানের শক্তির এগেনস্টে আওয়ামী লীগকে লড়তে হচ্ছে। সেনাপ্রধান যে পক্ষপাতিত্বমূলক ব্যক্তি তা প্রমাণ করেছে, নির্বিচার চিত্তে বুকে পেটে গুলি করে প্রমাণ করে দিয়েছে যে অপোনেন্ট পার্টিদেরকে খতম করতে লাগবে এবং সেনাপ্রধান তার দায়িত্ব পালন করে চলেছে। যেই রকমভাবে সেনাপ্রধান গুলি চালিয়েছিল তার ফোর্সকে দিয়ে, অত্যন্ত নিন্দনীয়। এবং ২৬০০ মানুষকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে গোপালগঞ্জে। এর মধ্যে বহু স্কুলের স্টুডেন্টও আছে, বাচ্চা ছেলেমেয়েও আছে, বৃদ্ধাও আছে, বৃদ্ধও আছে। অত্যন্ত নিন্দনীয়। এবং গোপালগঞ্জের ঘরে ঘরে ঢুকে যেই রকমভাবে সার্চিং করছে, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং গোপালগঞ্জের বেশিরভাগ বাড়িতেই আজকে পুরুষ মানুষ কিন্তু থাকতে পারছে না। এত সবের মধ্যেও আমি বলবো, গোপালগঞ্জ যেই ক্ষমতা দেখিয়েছে সেই ক্ষমতা বাংলাদেশের মাটিতে আবারও পড়বে। বেশি দিন নেই, জুলাই আগস্ট অত্যন্ত কঠিন সময় এবং আওয়ামী লীগও তার ক্ষমতা দেখাবে। নমস্কার, সবাই ভালো থাকুন। চ্যানেলকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার পরবর্তী ভিডিওর জন্য।